সোমবার 21শে জুলাইয়ের মেগা সমাবেশের প্রস্তুতি তুঙ্গে সভায় যোগ দিতে হাজির দূর দূরান্তের তৃণমূল কর্মীরা। দুর্গাপুরের মোদির তীরের পাল্টা কোন অস্ত্র বিজেপিকে নিশানা মমতা অভিষেকের? বিজেপিকে প্রতিরোধ করতে কি বার্তা দেবেন মমতা? বাঙালি অস্মিতাকেই হাতিয়ার করে বিজেপিকে নিশানা, নয়া অস্ত্র হবে কি ভোটার তালিকা? বকেয়া বঞ্চনা নিয়ে আরো কি চড়বে সুর? দুর্নীতি ইস্যুতেও কি জবাব দেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? দুর্গাপুরের মোদী সভার প্রত্যুত্তর 21-এর মঞ্চেই কি দেওয়া হবে? উঠছে নানান প্রশ্ন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, 21শে জুলাইয়ের প্রস্তুতি রীতিমতো আর বেশি দেরি নেই। 21শে জুলাইয়ে প্রস্তুতি কতদূর এগোলো? বর্তমানে কি ছবি রয়েছে বিউ? একদমই দেখো, আর মাঝে মাত্র একদিন বাকি এবং তারপরেই রবিবারের পর সোমবারেই এই তৃণমূলের যে 21শে জুলাইয়ের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ এবং 26-এর বিধানসভার আগেই এই যে 21শে জুলাই, সেই 21শে জুলাই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই সকলের লক্ষ্য আছে। এবং ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন যে জেলা থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই সকলে আসতে শুরু করেছেন। অন্যদিকে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জায়গা থেকে সকলে আসতে শুরু করেছেন। এবং যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের ছবিটা আমি দেখাবো। দুটি মঞ্চ রয়েছে এবং মূল মঞ্চ যেটা রয়েছে সেটা প্রত্যেক বছরের মতো এবছরও ত্রিস্তরীয় ভাবে এই মঞ্চ তৈরি করা হয় এবং মূল মঞ্চ যেটা দৈর্ঘ্য থাকে 80 ফুট এবং প্রস্থ 42 ফুট। মূল মঞ্চে গ্যালারির মতো তিনটে ভাগ করা হয়। প্রথমে থাকে 13 ফুট, তারপরে 11 ফুট এবং মাঝে থাকে 12 ফুট। এবং সামনে যেখানে যে দেখতে পাচ্ছ যে ছবিটা, সেখানেই তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকেই তার বক্তব্য রাখেন এবং প্রত্যেক বছরের মতো এবছরও তিনি এখান থেকেই বক্তব্য রাখবেন এবং তিনি কি বলেন সেদিকেই সকলেরই লক্ষ্য রয়েছে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, জোর কদমে প্রস্তুতি চলছে, কারণ আর হাতে বেশি সময় নেই। এবং দেখাতে বলবো এদিকেও যেটা মঞ্চ রাখা হয়েছে মিডিয়ার জন্য, যে মঞ্চটা রাখা হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। আজকে বিকেলে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি সমস্ত কিছু স্থিতি খতিয়ে দেখার জন্য তিনি আসতে পারেন। কেননা যেটা প্রত্যেক বছরই তৃণমূল কর্মী সমর্থকরা এবং তৃণমূল যারা নেতৃত্ব রয়েছে তারা মনে করেন যে প্রত্যেক বছরের থেকে আরো যেন ছাপিয়ে যাবে লোকের দিক থেকে। এবং যেটা মনে করছেন যে এবছরও হয়তো আরো বেশি এই যে জনসভা রয়েছে, সমাবেশ রয়েছে, সেখানে আরো বেশি গত বছরের তুলনায় আরো বেশি লোক হবে সেখান থেকে দাঁড়িয়ে। এবং ইতিমধ্যে এবছর যেহেতু আদালত থেকে নিরাপত্তা এবং যেহেতু কোন রকম ভাবে এটা যেহেতু একদম মূল বলা যেতে পারে যে মূল যে জায়গা একদম কলকাতা, এবং সেখান থেকে দাঁড়িয়ে যাতে অফিস যাত্রী যারা রয়েছে, আর এবছরের 21শে জুলাই পড়েছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, এবং সপ্তাহের প্রথম দিনেই যাতে কোনো রকম ভাবে কোনো অফিস যারা যাত্রী রয়েছে তাদের অফিসে যেতে সমস্যা না হয়। এবং যেহেতু আদালতে একটা জনস্বার্থ মামলা করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে অনেকেই এই নিয়ে মামলা করেছিল যে 21শে জুলাইয়ের দিন যানজট তৈরি হয় রাস্তায়, যাতে কোনো রকম ভাবে যানজট তৈরি না হয়, মিছিলগুলো যাতে 8টা থেকে 8টার মধ্যেই সমস্ত মিছিল করা হয়, 8টা থেকে 11টার মধ্যে যাতে কোনো রকম মিছিল নাই, 11টার পরে আবার বিভিন্ন দিক, সমস্ত দিক, আদালতের নির্দেশ সহ বিভিন্ন দিক খেয়াল রেখে এই প্রস্তুতি চলছে এবং একেবারে অন্তিম লগ্নের প্রস্তুতি চলছে বর্তমানে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার, ধন্যবাদ তোমায় বিউ। অন্যদিকে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রত্যাশা করছে গোটা বাংলা। আমরা আগেই দেখেছি মোদী এসেছিলেন, ঠিক গতকাল মোদী এসে তিনি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এবং তার প্রত্যুত্তর কি আমরা 21শে জুলাইয়ে পাবো, সেই প্রশ্ন কিন্তু নিয়ে বসে রয়েছেন অধীর আগ্রহের বাংলার রাজনৈতিক মহল। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, মোদীর সভার আবারও যোগাযোগ করার চেষ্টা করব, যেমনটা জানাচ্ছিলাম একদিকে যেমন প্রস্তুতির
অন্তিম পর্বে, তেমনি কিন্তু রীতিমতো রাজনৈতিক তাৎপর্যপূর্ণ রয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ একাধিক ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। ইতিমধ্যেই আমরা দেখেছি বাঙালি অস্মিতায় শান দিয়েছে তৃণমূল, এবং স্বাভাবিকভাবেই 26-এর নির্বাচনের আগে নির্বাচনের জন্য দলীয় লাইন বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বাঙালি অস্মিতা অন্যতম গ্রাউন্ড, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তার পাশাপাশি একাধিক ইস্যু রয়েছে, ভোটার তালিকা সহ বিভিন্ন ইস্যুতে কিন্তু সুর চড়াবে তৃণমূল। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকেও কিন্তু পাল্টা অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তৃণমূলকে রীতিমতো নিশানা করা হয়েছিল, এবং তার প্রত্যুত্তরে ইতিমধ্যেই আবারও তৃণমূলও সুর চড়ানো শুরু করেছে। তবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজনৈতিকভাবে কি বার্তা থাকে সেদিকে আমাদের নজর থাকবে। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, একদিকে মোদির সভা তিনি করে গিয়েছেন গতকাল, এবং অন্যদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি তাহলে মোদিকে প্রত্যুত্তর দেওয়া হবে পাল্টা? দেবারতী, দেখো, একদমই তার মাঝে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু কোনো বক্তব্য এখনো পর্যন্ত রাখেননি, এবং যে সমস্ত ইস্যু নিয়ে ইতিমধ্যেই তৃণমূল সুর চড়াতে শুরু করেছে, ইতিমধ্যেই তারা রাস্তায় নেমেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আরো বেশ কিছু বার্তা 26-এর নির্বাচনের আগে কর্মীদের উদ্দেশ্যে দেবেন, এমনটাই মত তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আসতে শুরু করেছেন। অল্প হলেও তারা আসতে শুরু করেছেন। আগামীকাল ভিড়টা আরো বেশি করে হবে বলে মনে করছেন উদ্যোক্তারা, এবং সব মিলিয়ে কিন্তু এবারের 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এক অন্য মাত্রা রাখছে। কারণ 2026-এর নির্বাচনের আগে সবচেয়ে বড় সমাবেশ। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকিয়ে রয়েছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে ঠিক কি বার্তা দেন, কোন পথে আগামী দিনে নির্বাচনের ইস্যু হয়ে উঠবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এবং অপরদিকে দলের যুব এবং ছাত্রদের বিরুদ্ধে যে বারবার অভিযোগ উঠছে সেগুলোকে কিভাবে তৃণমূল নেত্রী মোকাবিলা করার নির্দেশ দেন, এগুলো যেমন একদিকে থাকবে, অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিক থেকেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৃণমূল নেতৃত্বের দিক থেকে, যে একটা সব থেকে বড় জমায়েত করতে হবে, যেখানে কি বিরোধীদের কাছে একটা বড় বার্তা পৌঁছয় যে তৃণমূল তাদের একক ক্ষমতায় তারা যথেষ্ট শক্তিশালী এ রাজ্যে, এবং তারা বহাল তবিয়তে ক্ষমতায় আসতে চলেছে। কারণ যেটা নাকি মেন্টাল বুস্ট আপ করতে সাহায্য করবে তাদের দলীয় কর্মী সমর্থককে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দলের সভাপতি সুব্রত বক্সী তিনি গীতাঞ্জলি স্টেডিয়ামে এসেছেন, এবং তিনি গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে ঘুরে দেখছেন পুরো বিষয়টা। কিছুক্ষণ আগে দেখেছেন, দেখে তারপর তিনি বসে একটু বৈঠক করছেন যে কিভাবে দলীয় কর্মী সমর্থকেরা আসবেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। একটা বিশাল অংশের মানুষ আসেন, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মানুষ ভিড় জমান। এখানে দুদিন ধরে থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বে, এবং এখানে তিনি এসছেন। তিনি এসে পুরো বিষয়টা দেখছেন যে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে, যারা আসবেন তাদের যাতে কোনো দলীয় কর্মী সমর্থকদের কোনো অসুবিধে না হয়, তারা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারেন। তিনি এসছেন খতিয়ে দেখতে পুরো বিষয়টা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ বেশ, ধন্যবাদ দেবারতী।